দুটি পাহাড়ের মধ্যে একটি ছোট্ট নদী ছিল। সেই এক পাহাড়ে সাপ এবং পায়রা বসবাস করত। একদিন ওই সাপের মনে হলো যে আমরা যে পাহাড়ে বাস করি তার বিপরীত পাহাড়ে কি আছে সেটা আমি দেখব, এবং তার ইচ্ছা জাগে। কিন্তু সেই সাপটা পায়রাটাকে একদিন বলে, আপনার সাহায্যে আমাকে ওই পাহাড়টা আমাকে নিয়ে চলো। পায়রা বলল, জি ভাই, তুমি হচ্ছে সাপ, তুমি তো ভাই দংশন করবে, তাহলে আমি মারা যাব। তোমার অভ্যাস হচ্ছে দংশন করা, তুমি দংশন করলে তো আমি মারা যাব। যখন তোমাকে আমি নিয়ে যাব তখন কিন্তু তুমি আমাকে ছাড়বে না, দংশন করবে। তো সাপ বলল, ভাই আমি বলছি আমি তোমাকে দংশন করব না, তুমি আমার বন্ধু, আর তোমাকে যদি আমি দংশনও করি তাহলে তো তুমিও মারা যাবে, আমিও মারা যাব। সেই কথা বিশ্বাস করে পায়রা কিন্তু একদিন মনস্থির করলো যে সাপকে তাহলে আমি নিয়ে যাই। তখন পায়রাটা যখন সাপটাকে পেঁচিয়ে পায়রার পায়ে নিয়ে যখন উঠতে আরম্ভ করলো, কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু সেই সাপ কিন্তু সেই পায়রাটাকে দংশন করলো, এবং দংশন করার ফলে পায়রা এবং সাপ দুজনেই নিচে কিন্তু পড়ে গেল এবং তারা মারা গেল। তার মারা যাওয়ার আগে কিন্তু পায়রাটা সাপটাকে বলছে, ভাই বন্ধু, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তোমাকে আমি দংশন করব না, তো তুমি কেন দংশন করলে? সাপ বলছে, ভাই তোমাকে দংশন আমি করতাম না, কিন্তু আমার যে অভ্যাস তো আমি পরিবর্তন করতে পারিনি, তাই তোমাকে আমি দংশন করেছি। তাহলে এই গল্পে বোঝা যায় যে মানুষের যে অভ্যাসটা থাকবে, যে আচরণ থাকবে, তার অভ্যাস কখনো পাল্টিবে না। তাই বলি, তো মানুষকে খুব ভালোভাবে বিশ্বাস করবেন, কারণ যার যে অভ্যাস আছে সে অভ্যাসে কিন্তু সেই দংশন করিবেই আপনাকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।